Disclaimer: trading stock and crypto market is very risky. Do not invest without proper knowledge. This video does not give any financial advice. Invest at your own risk. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহরিয়ার আলম শাওন আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি টেকনিক্যাল বে চ্যানেলটিতে। সো বন্ধুরা, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, একটা শর্টস দিয়েছিলাম যেখানে আমি আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফ দেখিয়েছিলাম। সো এটা দেখার পর আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন, নকও করেছেন। কমেন্ট কিন্তু আপনারা মোটামুটি ভালোই অনেকেই করেছেন। তারপর আমাকে অনেকে নকও করেছেন। সো যে কাজটা কি জানার জন্য। তো আজকে আমি এটা নিয়ে কথা বলবো। আর অবশ্যই যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আপনি এখান থেকেও সাবস্ক্রাইবে ক্লিক করতে পারেন। ভিডিওটা ব্লিঙ্ক হবে, সাবস্ক্রাইব করতে বলবে, আমি দেখাই দিলাম, তারপর আপনারা সাবস্ক্রাইব করেন, এটা ঠিক না। ওকে, এখান থেকে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা চাইলে আমাদের কোনো ভিডিও প্লে করার পরও সেখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করতে পারেন। সাবস্ক্রাইবে ক্লিক করার পর পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে প্রেস করতে পারেন। আচ্ছা, আমি কেন বলি সাবস্ক্রাইব করতে? আমি কিন্তু যখন ভিডিও আপলোড করা শুরু করি আমার এখানে প্রায় 2,500 না কত সাবস্ক্রাইবার ছিল, এখান থেকে 4,000 চলে আসছে। ঠিক আছে, মানে যদি সাবস্ক্রাইবার পাই, আপনাদের কমেন্ট পাই, তাহলে ভালো লাগে কিন্তু কাজ করতে, ভিডিও আপলোড করতেও ভালো লাগে। তো এই জন্য আর কি আপনাদেরকে বলি, যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, বা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলে আমার ইন্সপিরেশন আছে। যদি আমি 2 টাকা কামাই, আপনারা তো হইলে হাফ পয়সাও তো কামাতে পারবেন, এটাই আমি চাই আর কি, এর বেশি কিছু না। তো যেহেতু মোটামুটি গুগল ভয়েস নিয়ে ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন আপনাদের যেহেতু মানে জিমেল মার্কেটিং এর বাইরেও যেহেতু কাজ করার ইচ্ছা আছে, সেই জন্য আমি শেয়ার করতেছি। যেহেতু আমি মোটামুটি অনেক কাজই করি। যাই হোক, এ প্রসঙ্গে আরো 2-একটা ভিডিও আছে, ওগুলো দেখে নিতে পারেন আপনারা। এখন কথা হচ্ছে, আমরা আজকে আলোচনা করবো, আমরা কি নিয়ে আলোচনা করব। সো এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল বে 1K প্রফিট দিয়ে আমি কিছু নোট করে রাখছি, এগুলো নিয়ে কথা বলবো। তো আমি যে কাজটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে মূলত ট্রেডিং। ওকে, ট্রেডিং এটা আপনি ক্রিপ্টো মার্কেটও করতে পারেন, অথবা হচ্ছে আপনি এটা ফরেক্স মার্কেটও করতে পারেন। ওকে, তারপরে ট্রেডের লাভ লস কোনটা বেশি হয়? ট্রেডে কিন্তু মোটামুটি প্রফিটটাই বেশি হয়, কিন্তু মার্কেট না বুঝলে আপনার সবই লস যাবে, মানে সব টাকাই চলে যাবে। ওকে, ফাইন। এখন যদি আরেকটু বিস্তারিত বলি যে ট্রেডিং কি আপনার এটাই বুঝতেছেন না, স্বাভাবিক, অনেকে নতুন, ট্রেডিংটা কি জানেন না। তো আপনাদের রেসপন্স পেলে এ নিয়ে আরও সিরিজ আনবো, কারণ এক ভিডিওতে সব বলা পসিবল না। আর আমি এখন ভিডিওগুলা খুব বেশি বড় করতে চাই না, কারণ বড় ভিডিও সবার দেখার ইচ্ছা থাকে না। সো আমি শর্টকাটেই শেষ করতেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখেই কমেন্টে জানাবেন, ঠিক আছে? অথবা আমাকে নক করবেন। ভিডিও না দেখে আমাকে নক করবেন না, তাহলে কিন্তু কোনো রেসপন্স পাবেন না আপনারা। সো এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে 1 নম্বর পয়েন্টটা ট্রেডিং কি, আমি শর্টকাটে ভিডিও করে আপনাদেরকে দেখাই দেবো লাইভ প্রুফগুলোও। সো ট্রেডিং আমি সহজ বাংলায় বলতেছি। সাপোজ আপনি একটা মুদি দোকানদার, আপনি একটা ডিম কিনছেন 10 টাকা দিয়ে, এই ডিমটা কিন্তু আপনি 12 টাকা বা 11 টাকায় সেল করবেন। ঠিক আছে, এই প্ল্যানটা কিন্তু আপনার ভিতর আছে। সো এই জিনিসটা হচ্ছে কি মূলত একটা ট্রেডিং। আর যদি আমি বলি যে আচ্ছা ঠিক আছে, আপনি তো জানেন ডিম ভালো বা ডিম বিক্রি করলে প্রফিট হবে, এরকমও কিন্তু হয়। ডিমের দাম হঠাৎ করে কমে যায়, আপনাকে 8 টাকায় 9 টাকাও বিক্রি করতে হয়। ঠিক আছে, অনেক সময় ডিম পচে যায়। আবার কিন্তু অনেক সময় ডিমের বাজার, যেমন রোজার আগে, তখন কিন্তু ডিমের বাজারে দাম বেড়ে যায়। আপনি যদি আগে থেকে কিছু স্টক করতে পারেন, মোটামুটি রোজার মধ্যে আপনি 8 টাকা করে কিনেও বা 7 টাকা করে কিনেও কিন্তু 14 টাকা 15 টাকা বিক্রি করতে পারেন। কারণ আপনি কেনার পর যদি দাম বেড়ে যায়, আপনি সেই দামে বিক্রি করবেন, স্বাভাবিক। সো এই জিনিসটা হচ্ছে মূলত ট্রেডিং। আমি সহজ বাংলা একদম ডিম দিয়ে বুঝিয়ে দিলাম আপনাদেরকে। সেমভাবে সাপোজ আপনি গোল্ড, স্বর্ণ কিনলেন, যেমন সাপোজ 80,000 টাকা বড়ি কিনলেন, এখন মনে হয় 90,000 টাকা বড়ি, আপনি 90,000 টাকা বড়িতে সেল করলেন, আপনার প্রতি বড়িতে 10,000 টাকা প্রফিট হলে। ঠিক আছে, আবার যদি এমনও হইলো আপনি কিনছেন 90,000 টাকা, এখন দাম চলে আসছে 80,000 টাকা, এখন সেল করে দিলে কিন্তু আপনার 10,000 টাকা করে লস হবে। মানে এখানে কিন্তু অনেক প্ল্যানিং, অনেক স্ট্র্যাটেজি, ইনভেস্টমেন্ট প্ল্যান, তারপর হচ্ছে আপনার যে প্রজেক্টের উপর ইনভেস্ট করবেন সেই প্রজেক্ট নিয়ে রিসার্চ, ট্রেডিং অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, অনেক কিছু করা লাগে। এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, জাস্ট আমি একটা সামারি দিলাম আপনাদেরকে। আর ট্রেডে লাভ লস তো আমি অলরেডি বলেই ফেলছি যে আপনাদেরকে, যে ট্রেডে লাভ হতে পারে, লস হতে পারে, কিন্তু লাভটা বেশি হবে যদি আপনার মুভটা, মানে আর যদি আপনি হাঁটেন, মানে মেপে হাঁটেন, সহজ বাংলায় মানে পরিমাপ করে যদি আপনি ক্যালকুলেটেড করে যদি মুভ নেন, আপনার অবশ্যই প্রফিট হবে। আর যদি আপনি সাপোজ না, এটা মনে মানে বেড়ে যাবে, কিনে ফেলি, এটা মানে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, মানে শর্ট ভিডিওতে আমি সব বলে দিচ্ছি মোটামুটি, তারপরও এটা কিন্তু খুব লেন্দি একটা প্রসেস, এক্সপ্লেন করে বলা উচিত। যদি আপনি সাপোজ কোনো একটা জিনিস দেখলেন দাম বেড়ে গেছে, হুট করে কিনে ফেললেন, তখন যদি দাম কমতে থাকে, এসব করলে চলবে না। আপনার একটা বাইং প্ল্যান থাকতে হবে, সেখান থেকেই কিনতে হবে। এটা যদি উপরে চলে যায়, থাক, কারণ অপরচুনিটি আসবে। আপনি একটা ট্রেন মিস করছেন, পরে কিন্তু আরেকটা ট্রেন আসবে, হয়তো একটু লেট হবে, কিন্তু ট্রেনটা কিন্তু আসবে। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে ট্রেড করতে গেলে। আপনি যদি একদম লাফায় কিনা ফেলেন, তখন হাই প্রাইসে কিনছেন, ডাউন প্রাইসে চলে আসবে, তখন কিন্তু লস হবে। এখন আমি কিছু এক্সাম্পলে চলে যাচ্ছি। যেহেতু আমি বলেছিলাম ট্রেডিং 2 প্রকার, একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং করা যায়, তারপর হচ্ছে ফরেক্স ট্রেডিংও করা যায় মোটামুটি ট্রেডিং মার্কেটে। সো এখন ফরেক্স ট্রেডিংটা কি? ফরেক্স ট্রেডিংটা হচ্ছে আপনার
বিভিন্ন গ্লোবাল মার্কেট যেমন হচ্ছে গোল্ড, স্বর্ণ, প্লাস হচ্ছে আপনার জেবিপি, গ্রেট ব্রিটেন পাউন্ড, তারপরে হচ্ছে আপনার ইউএসএ ডলার, জাপানিজ ডলার, এসবের এগেনস্টে বা এসবের সাথে অন্য কারেন্সির যে লেনদেনটা, ওটাকেই যদি আপনি সাপোজ ধরেন আপনি টাকার সাথে ভারতের মুদ্রা রুপির দাম বাড়বে না কমবে, সো এই বাড়া কমার ভিতরে যেই আপনি কিনছেন কমবে, আপনি কিনছেন বাড়বে, এই ক্যালকুলেটেড মুভগুলোই হচ্ছে আর কি ট্রেড। এটা হচ্ছে ফরেক্সের মধ্যে। সাপোজ ধরেন এখানে আমি স্বর্ণের দাম দেখতেছি, মানে আপনাদের দেখানোর জন্য আমি এখন ট্রেডিং ভিউটা ইউজ করতেছি। এখানে মোটামুটি সব রকমের এক্সচেঞ্জের অ্যাভেলেবেল কারেন্সিগুলো পাওয়া যায়। তো সাপোজ এখন গোল্ডের দাম আছে কত, 1910, মানে $1910 মতো আছে দাম। সো এখন যদি আমি এটাকে কি মানে কিনবো না কি বিক্রি করবো, ওকে, সো এখন আমার দেখতে হবে চার্টটা কি বলে, মার্কেট কি বলে, যেহেতু এখন মুদ্রাস্ফীতি বেশি, গোল্ডের দাম আরো বাড়বে। ঠিক আছে, আসলে কিন্তু গোল্ডের দাম বাড়বে, কারণ যা অবস্থা চলতেছে এবার চলতে থাকলে গোল্ডের দাম দেখবেন যে কয়েকদিনের মধ্যে লাখ টাকা বড় হয়ে গেছে। এটা আমি বললাম, আপনারা মিলাই নিন, কারণ আমার এ সম্পর্কে যেহেতু আইডিয়া আছে, আমি মার্কেট নিয়ে রিসার্চ করে আমার জানা আছে। সো এখন দেখুন যে গোল্ড কিন্তু একটু রেসিস্ট্যান্ট ফেস করতেছে এদিকে, মানে রেজিস্ট্যান্স সাপোর্টের এফেক্ট আছে। সো এটা যদি ব্রেক করতে পারে, নেক্সট মুভ হবে হচ্ছে $1967। যদি এখান থেকে একটু ফল করে, তাহলে কিন্তু নিচে এসে পড়বে হচ্ছে $1859। তো এইসব মুভ করে যদি আপনি আইদার বাই করেন বা সেল করেন। যদি আরেকটু ডেমো দেখাই আমি আপনাদেরকে আমার অক্টাফেক্স অ্যাকাউন্ট থেকে, এখানে আমার $5000 আছে। তো আমরা ফরেক্স এক্সচেঞ্জ করব, যেটা হচ্ছে এক্সএইউ, মানে গোল্ড গোল্ড গোল্ড, মেটালস, হ্যাঁ এক্সএইউ যে পেয়ে গেছি আমরা। সো এখান থেকে আমরা কি করব, সাপোজ ধরেন আমি জানি যে এখান থেকে মানে মার্কেট একটু ডাউন হতে পারে, 1960 পর্যন্ত যেতে পারে। আর যদি সাপোজ আমি এখন কি করবো, সেল করবো কততে, এই প্রাইসে আমি এখন সেল করবো 1910.86, 95। সো এখান থেকে আমি সেল করব, ওকে ফাইন। আমার এখানে একটা অর্ডার চলে আসছে, কিসে, একটা সেল অর্ডার কিন্তু আমার এখানে চলে আসছে ইউএসডি। এই যে দেখুন, আমি এটা কি করছি, সেল শর্ট করছি, যদি এখান থেকে প্রাইস নিচে যায় তাহলে আমার প্রফিট হবে। আর কিভাবে বুঝলাম, আমি চার্ট দেখে বুঝেছি, যে চার্ট দেখে বুঝলাম যে মার্কেটটা একটু ডাউন হবে, সেই হিসাবে কিন্তু আমি কিনলাম। ওকে, দেখুন আমার কিন্তু এখানে 11 সেন্ট প্রফিট চলে আসছে, 20 সেন্ট প্রফিট চলে আসছে যে লাইভ। তো এখন এটা কিন্তু আপনার একটু রিস্কি কেন, এখানে মোটামুটি মার্জিনটা আপনার মেনটেন করতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। তো যে আপনাদের চোখের সামনে আমার প্রফিট বাঁচতেছে, লস বাঁচতেছে, মানে যদি আপনার ক্যালকুলেটেড মুভ থাকে যে এটা এখান থেকে ডাউন হবে তাহলে আপনি শর্ট করবেন, আর যদি মনে হয় এখান থেকে লং হবে তাহলে আপনি বাই করবেন। মোটামুটি মার্কেটটা বুঝতে হবে আপনার। এই হচ্ছে মোটামুটি ফরেক্সটা আর কি। এখানে আপনি চাইলে আরো কারেন্সি পাবেন, যেমন হচ্ছে এই যে ইউরো ইউএসডি, মানে ইউরো ডলারের সাথে ইউএসডি ডলারের একটা যে কম্বিনেশন, মানে যা কোনটার এগেনস্টে কোনটা বাড়বে কমবে। ইউডি মানে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারের সাথে ইউএসডি, তারপর হচ্ছে নিউজিল্যান্ড ডলারের সাথে ইউএসডি, মানে ফরেন এক্সচেঞ্জ হচ্ছে মানে বিদেশি কারেন্সির এক্সচেঞ্জ আর কি। এটাই আপনি অক্টাফেসে করতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে ক্রিপ্টো মার্কেট। সো ক্রিপ্টো মার্কেটটা কি, ক্রিপ্টো মার্কেটটা এখন বেশি পপুলার, কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটে ফরেক্সের তুলনায় একটু ফ্লাকচুয়েশন বেশি, এখানে প্রফিটটা বেশি হয়, লসটা বেশি হয়। আর ফরেক্স মার্কেটের যেই মার্কেটের ভ্যালু, সেটা হচ্ছে 5 থেকে 6 ট্রিলিয়ন, মানে 5 থেকে 6 ট্রিলিয়নের মতো একটা মার্কেট ক্যাপ, মানে বিশাল মার্কেট ক্যাপ। আর সেই জায়গায় মাত্র ক্রিপ্টো মার্কেটের মার্কেট ক্যাপ হচ্ছে 1 ট্রিলিয়ন। আমি ক্রিপ্টো মার্কেটটা শিওর, কিন্তু ফরেক্সটা একটু কম বেশি হতে পারে। মানে ক্রিপ্টো মার্কেট থেকে 5-6 গুণ বেশি বা 10 গুণ বেশি হচ্ছে অক্টাফেক্স পাওয়ারফুল। সো এই জন্য এখানে ফ্লাকচুয়েশনটা কম হয়, এখানে লসের পরিমাণটা কম হয়, কিন্তু মার্কেট একটু জানতে হয়, রিসার্চ করতে হয়। সো ওপেনিং ডে আছে, যেমন হচ্ছে শুক্র শনি বন্ধ থাকে, এরপর থেকে মার্কেট চালু হয়। এগুলো একটু মাথায় রেখে ট্রেড করতে হয় আর কি। এগুলো ট্রেড করতে গেলে বা আপনি রিসার্চ করতে গেলে বুঝে যাবেন। So এখন হচ্ছে ক্রিপ্টো মার্কেট। সো ক্রিপ্টো মার্কেটের জন্য সাপোজ ওকে ফাইন। সো ক্রিপ্টো মার্কেটের মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় 1 ট্রিলিয়নের উপর এখন, যেহেতু মার্কেট একটু আপ হচ্ছে। আর এখানে আমি আবারও বলে নিচ্ছি, এটা কিন্তু যেহেতু ভিডিও শুরুতে আপনাদের একবার ডিসক্লেমার দিয়ে নিয়েছি, তো এখন আবারও বলে নিচ্ছি, এটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। আপনি লাভ করেন, মানে আপনার প্রফিট হোক লস হোক, এভরিথিং আপনার। আর এখানে যদি এই মার্কেটে আসেন, সব জেনে বুঝে আসবেন, হুট করে লাভ দিয়ে চলে আসবেন না। কারণ যদি আপনি সাঁতার না জেনে পানিতে ঝাঁপ দেন, তাহলে কিন্তু আপনি নির্ঘাত মারা যাবেন, বাঁচানোর কেউ থাকবে না। তো এখানে মার্কেট ক্যাপ হচ্ছে ওয়ান ট্রিলিয়নের উপর। সো এখানে সবচেয়ে কিছু বড় কয়েন আছে, যেগুলো হচ্ছে বিট কয়েন, ইথেরিয়াম, থ্যাটার, বিএনভি, ইউএসডি কয়েন, বাইন্যান্স কয়েন, কার্ডানো, ডগ কয়েন। তো এরকম কিছু কয়েন আছে, যেমন সবচেয়ে পরিচিত কয়েন হচ্ছে বিট কয়েন। এটাই একমাত্র কয়েন যেটা কোনো ফ্লাকচুয়েশন নাই, যেখানে কারো হাত নাই। ওকে, সো আমার হিসাবে হচ্ছে ক্রিপ্টো মার্কেটের লং টার্ম যদি আপনি
হোল্ড করতে পারেন তাহলে সেটা হচ্ছে বিটকয়েন। সো আপনি ব্যাংকে টাকা না রেখে চাইলে গোল্ড অথবা বিটকয়েন কিনতে পারেন। এটা আমার একটা পার্সোনাল মতামত, বাট আপনি রিসার্চ করে নেবেন। আর অনেকের রিসার্চে আপনি খুঁজে পাবেন যে সবাই বিটকয়েন এবং গোল্ডকে মোর রিলেভেল মনে করতেছে। তো এটা কেন, এসব যদি আমি ইন ফিউচার ভিডিও নিয়ে আসি তাহলে আপনাদেরকে বলতে পারবো। তো এখন আপনি এগুলো ট্রেড করবেন কোথায়? এগুলো ট্রেড করার জন্য আপনি সাপোজ বাইন্যান্স ইউজ করতে পারেন। আমি বাইন্যান্সের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এখান থেকে আপনি কীভাবে ট্রেড করবেন? আপনি চাইলে বিটকয়েন কিনতে পারবেন, চাইলে হচ্ছে আপনি ইথেরিয়াম কিনতে পারবেন, আপনার ইচ্ছা। সাপোজ এখান থেকে আপনি বিটিসি কিনবেন। বিটিসি আপনি বিইউএসডি পেয়ারও কিনতে পারেন, ইউএসডি পেয়ারও কিনতে পারেন। তো এখানে কিন্তু ইউএসডির মতো স্টেবল কয়েনও আছে, যেমন হচ্ছে ইউএসডি টিভি, ইউএসডি, তারপরে হচ্ছে আরও কিছু কয়েন আছে, যেমন হচ্ছে আপনার টিইউএসডি, ইউএসডিসি, এরকম কিছু কয়েন আছে আর কি। সো আপনি এখন সাপোজ বিটিসি কিনবেন, মানে সেম জিনিস আপনার এখানে চার্ট বুঝতে হবে, বা আপনি যদি লং টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন চান সেটা হিসাব আলাদা। যে এখান থেকে এই যে দেখুন মার্কেট কত আপ হয়েছে, আমার পোর্টফোলিওর একটা স্ক্রিনশট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই যে দেখুন এখান থেকে আপনারা যদি চার্ট দেখে বুঝতে পারেন প্রাইস এখান থেকে ডাউন হবে, আপ হবে, সো আপনি সেই হিসাবে কিনতে পারেন। এটা কিন্তু ভাই কোনো গেমব্লিং না, মানে জুয়া না, এটা একটু মাথায় রাখবেন। আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, তারপর কিনতে হবে যে এখান থেকে প্রাইসটা আপ হবে নাকি ডাউন হবে। ঠিক আছে, এটা কিন্তু ভাই সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যানালাইসিসের উপর। দয়া করে কেউ এটাকে গ্যাম্বলিং এর সাথে মিলাবেন না, গ্যাম্বলিং করতে আসবেন না। আপনি যদি গ্যাম্বলিং করতে আসেন, আইদার ফরেক্স বা ক্রিপ্টো, আপনার টাকা 100% লস হবে, 100%। আর যদি আপনি ট্রেডিংটা শিখে ট্রেড করতে আসেন তাহলে মোটামুটি আপনার প্রফিট হবে। আপনাদের রেসপন্স পেলে না হলে আপনাদের জন্য একটা আমি ট্রেডিং সিরিজ খুলবো, সমস্যা নেই। আপনাদেরকে মোটামুটি বেসিক ধারণা দিয়ে দিব মার্কেট সম্পর্কে, বাট শিখে নামুন। ঠিক আছে, না শিখে নামবেন না এখানে। তো সাপোজ ধরেন এখান থেকে আমি $21,000 কিছু বিটকয়েন কিনবো। ওকে, আমার এখানে 226 বিটকয়েন আছে, 26 বিউএসডি আছে, সরি, 226 বিটকয়েন থাকলে আমি বড়লোক থাকতাম আজকে। ওকে ফাইন, এখান থেকে সাপোজ আমি $21,000, ওকে, $100 বিটকয়েন কিনবো। ওকে, তো 476 বিটকয়েন পাবো আমি যদি এটা আমি এখন বাই অর্ডারে দিয়ে রাখি। তো যখন মার্কেটে এই প্রাইস আসবে, এই যে দেখুন মার্কেট যখন 21,000 প্রাইসে টাচ করবে, এখান থেকে কিন্তু আমার এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। মানে এইভাবেই আপনি এখান থেকে বিভিন্ন রকমের আলস কয়েন আছে, আদার্স কয়েন্স আছে, এগুলো কিনতে পারেন। এখন এগুলোর সিগন্যাল পাবেন কোথায়, এগুলোর অ্যানালিসিস পাবেন কোথায়, কোন কয়েনটা কিনতে হবে, কীভাবে ডলার ডিপোজিট করবেন। যদি এই সংক্রান্ত হেল্প লাগে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। আমি আবারও বলতেছি, আপনাদের রেসপন্স না পেলে কিন্তু আমি ভিডিও আনবো না। আপনাদের রেসপন্স পেয়েছি বিধায় ভিডিও আনছি, যদি আপনারা জানতে চান আমি ভিডিও আনবো। এখন আরেকটা জিনিস যেটার জন্য আপনারা অনেকে ওয়েট করতেছেন, যে আমি আপনাদেরকে ওই দিন যে দেখালাম তো প্রফিট হয়েছিল আমার, এই যে দেখেন আজকে কিন্তু সারাদিনে আমার খুব একটা প্রফিট নেই, আমার $13 মতো লস আসছে। তো 7 দিনের প্রফিট এখন চলে আসে $414। কেন এরকম হয়েছে? আমি কিন্তু আবার কিছু ডলার উইথড্র করছিলাম, প্রায় $200 মতো উইথড্র করছিলাম এখান থেকে। তো সেই কারণে একটু পোর্টফোলিওটা, এই যে দেখেন এখানে এসে কিন্তু আমার কমে গেছে একটু, কারণ প্রফিট হওয়ার পর মোটামুটি টাকাটা সরাই ফেলাই ভালো, আবার মার্কেট বুঝে টাকাটা আমি ঢুকাই। তো এই যে এখনো কিন্তু আপনাদের একটা লাইভ একটা প্রুফ দিলাম যে এখানে দেখুন আমার, আপনারা যখন ভিডিও দেখছেন তখন কিন্তু $29 সামথিং ছিল, এখন আছে কত, $3,078। মানে এই 2 দিনে প্রায় অনেক কিন্তু আপ হয়েছিল, অনেক, প্রায় আমার অ্যাকাউন্টে $3,300 মতো চলে আসছিল। আমি এখান থেকে $200 মতো উঠাই ফেলি। সো এই মার্কেটে আপনাকে কাজ করতে হলে আপনার অ্যানালাইসিস লাগবে, শিখতে হবে, অনেক কিছু শিখে আসতে হবে এখানে। আপনি আমার কথা শুনে আসবেন যে আমি এটা কখনো সাজেস্ট করবো না, আমার প্রয়োজন নেই, আপনি এখানে আইসেন না, তারপর মার্কেটটা শিখে আসেন। যারা এই 13 মিনিট সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, মোটামুটি এডিট করার পর হয়তো 12 মিনিটের মতো হতে পারে, বা একটু বেশি হতে পারে যদি কিছু অ্যাড করি। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ যাবত দেখছেন তারা অবশ্যই কিছু আর্ন করতে চান অনলাইন থেকে, ঠিক আছে? আর ট্রেডিংটা হচ্ছে শুধুমাত্র আপনি শিখে আসেন আপনার জন্য, না শিখে এখানে আসবেন না। আমি যখন প্রথম অবস্থায় অক্টাফেক্সে মানে ফরেক্সে ট্রেড করি না, আমার $500 লস গেছে, ঠিক আছে? আর যখন ক্রিপ্টোতে ট্রেড করি, ক্রিপ্টোতে লসটা কম গেছে, লসটা যায় হচ্ছে লেভারেজ ইউজ করলে বা ফিউচার ট্রেড ইউজ করলে। ভাই একটার পর একটা কথা আসতেছে, এখানে খুব বড় বিষয় এটা, এটা কিন্তু এক ভিডিওতে বলা সম্ভব না। আমি এখানে অনেক বিষয়গুলো জাস্ট ছোট 2 সেন্টেন্সে শেষ করে দিচ্ছি, কিন্তু আপনাদের রেসপন্স পেলে এই বিষয়ে আমি আরও কথা বলবো, ঠিক আছে? যেহেতু ফিউচার ট্রেডের কথা বলছি, ফিউচার ট্রেড বা লেভারেজ ট্রেডটা হচ্ছে ভাই গ্যাম্বলিং, 100% গ্যাম্বলিং। আমি প্রথম বুঝি নাই, বুঝছেন? আমি সেল শর্ট বাই লং করতে গেছিলাম, সেটা করতে গেছিলাম, প্রায় ওইখানে আমার $300 মতো লস চলে গেছে। এটা হচ্ছে ক্রিপ্টোতে, ঠিক আছে? এটা হচ্ছে, মানে কি বলবো, ক্রিপ্টো মার্কেটে যদি আপনি স্পটে কিনেন, আপনার মার্কেট ডাউন গেলেও সেটা আপনার এক সময় ফিরে আসবে, কিন্তু যদি লেভারেজ নেন, এটা যদি ডাউন যায় এটাতে একদম লিকুইড হয়ে যাবে, মানে আপনার টাকা পানি হয়ে যাবে, শেষ, হাওয়া। সো এখানে অনেক বিষয় আছে, যদি আপনাদের রেসপন্স পাই জানাবো। আবার অনেকে মনে করতেছেন থাক রিস্ক করবো না। আসলে যারা ভয় পাচ্ছেন, আপনাদের ভয়টা 100% লেগিট। আমিও চাই না আপনারা এখানে ভয় পেয়ে আসুন। আর যদি কেউ শিখে এখানে কিছু করতে আসতে চান, আসতে পারেন। এখানে কিন্তু শুধুমাত্র এটা না, আপনি বাংলাদেশের অনেক স্টক আছে, যেমন স্কয়ার ফার্মা আছে,
তারপর হচ্ছে বেক্সিমকো ফার্মা আছে, তারপরে বসুন্ধরা কোম্পানির শেয়ার আছে, অনেক শেয়ার আছে, এগুলো আপনি চাইলে কিনতে পারেন। ঠিক আছে, ওইখানেও মোটামুটি প্রফিট রেশিও ভালো আছে। সো আপনাদের রেসপন্স পেলে এসব নিয়ে আমি কথা বলবো, সমস্যা নেই। আলটিমেটলি যদি স্টক মার্কেটে আসতে চান, আপনি যেখানে আসেন না কেন, সো আপনাকে রিস্ক মাথায় নিয়ে, আর কথা হচ্ছে মার্কেট শিখে, যদি মার্কেট শিখতে পারেন রিস্কের কিচ্ছু নাই। যদি মার্কেট না শিখে আসেন তাহলে রিস্ক মাথায় নিয়ে আসতে হবে। তো মোটামুটি এই ছিল ভিডিও। অনেকক্ষণ হয়ে গেছে, মেবি 10 মিনিট হয়ে গেছে, হ্যাঁ 15 মিনিট হয়ে গেছে। সো আর বেশি কথা বলবো না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখে জিজ্ঞেস করবেন। যদি আমি এখান থেকে সাপোজ 15 দিনে যদি আমি বা 7 দিনে যদি আমি মোটামুটি 400-500 আর্ন করতে পারি, আপনারাও পারবেন। কিন্তু শিখতে হবে আগে ভাই, শিখে আসুন। আবারও বলতেছি, আপনাদের রেসপন্স পেলে আমি এ নিয়ে একটা মানে সিরিজ বা হচ্ছে একটা কোর্স নিয়ে আসবো, যদি যেভাবে আপনারা ট্রেড শিখতে পারেন, স্টকে হোক বা বাংলাদেশি স্টকে হোক বা হচ্ছে ক্রিপ্টোতে হোক। আর ট্রেডিং এ অ্যানালাইসিস আছে, অনেক কিছু আছে, আপনাদের রেসপন্স পেলে সব নিয়ে আসবো আমি। ঠিক আছে, শুরু করতে হবে যে $1000 দিয়ে, তাও না, আপনি কিন্তু চাইলে $10 দিয়ে শেখার জন্য শুরু করতে পারেন। অথবা অনেক অ্যাকাউন্ট আছে ডেমো দেয়, ডেমো দিয়ে শুরু করতে পারেন। ওকে, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর, এখানে যে আহামরি ডলার ইনভেস্ট করতে হবে নো, আগে শিখুন, শিখে পরে কাজ করুন। ওকে, তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা করলাম আপনাদের জন্য, কারণ আপনারা অনেকে আমাকে পার্সোনালি নক দিয়ে বলতেছেন ভাই কাজটা শিখান, কাজটা শিখান। তো বিস্তারিত বললাম আমি, এখন আপনারা দেখেন, আপনারা চয়েস করেন। আর যদি মনে হয় যে এখান থেকে আর্ন করা যাবে, হ্যাঁ আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করেন। ঠিক আছে, আমি কিন্তু ভাই আবারও বলতেছি, আমি গুগল বয়েস নিয়ে পড়ে থাকি না, আমার কিন্তু আরো কাজ আছে। আমি ওগুলোতে থাকি, এখন কিন্তু গুগল বয়েসের মার্কেট খুবই খারাপ। আমি কিন্তু লাস্ট এক সপ্তাহ মনে হয় না যে খুব একটা জিবি সেল করছি। মানে যেই প্রাইস বলে ওই প্রাইসের বেশি আমার কস্টিং আছে। মানে মার্কেট ডাউন হয়ে গেছে এখন। তো কিন্তু আমার অন্যদিকে কাজ আছে দেখে আমি এটা চলে ফিরে, মানে কি বলে সহজ বাংলায়, চলে ফিরে খাইতে পারতেছি। তো কোনো সময় একটার উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। এখন আপনি যেখানেই কাজ করুন, একটু একটা একটা কাজের সাথে আরেকটা কাজ রাখুন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সকলে ভালো থাকবেন। আর অবশ্যই 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 আমাদের টেকনিক্যাল বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলগুলোতে প্রেস করে রাখবেন, যে অলে ক্লিক করে রাখবেন, তাহলে মোটামুটি যে ভিডিও নিয়ে আসি পেয়ে যাবেন। আর ডিসক্রিপশন থেকে আমাদের যেই টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে থাকবেন। আমি এই নিয়ে অনেকবার বলছি, আর দেখাতে চাচ্ছি না এসব। সো আপনারা যদি চান, আপনারা আর্ন করতে পারবেন, বাট সব ব্যাপারটা হচ্ছে ধৈর্যের, শিখার, আর হচ্ছে জ্ঞানের। ওকে, আমি শাহরিয়ার, আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।